আসসালামু আলাইকুম। আমি পাপিয়া সুলতানা পড়ে শোনাচ্ছি গ্রামীণ জীবন গাথা নিয়ে লিখিত নিজের একটি কবিতা। আমার কবিতাটির নাম মেঠো পথ। গ্রামের মেঠো পথ ধরে চলেছি একা, পথটা সোজা ছিল না, ছিল যে আঁকা বাঁকা। পথের চারদিকে সবুজ ধান খেতে বাবুই শালিক খেলছিল মনের আনন্দে মেতে। মেঠো পথ ধরে যেতে যেতে দেখি বট গাছের ওই ছায়ায় হাটবার আজ বাজার বসেছে গাছের সে কোমল হাওয়ায়। শনি মঙ্গলবারে হাট বসে হেথায়, কত মানুষের ভিড়। একটু পথ ধরে হেঁটে গেলেই পাবো বাঙালি নদীর তীর। নদীতে নৌকায় করে কতজন চলে আসে এই হাটে, কেনা বেচা শেষে বাড়ি ফেরার তরে দাঁড়িয়ে থাকে কেউ ঘাটে। তারপর একটু সামনে গিয়ে দেখি বাঁশের চটার উপর কতজনে মিলে বসে আছে হেথায়, নিচ্ছে পরস্পরের খবর। গ্রামে আছে যেমন বিশুদ্ধ বাতাস, আছে খাঁটি মানুষের মন। জটিলতা কিছু বোঝে না তারা, অতি সাধারণ তাদের জীবন। এভাবেই গ্রামের দিনকাল চলে, চলে তাদের কাজকর্ম। সবাই মিলেমিশে একাকার হয়ে থাকে, এটাই তাদের ধর্ম। সরলে মানুষগুলো চাওয়া পাওয়ার কোনো রাখে না তো হিসাব। পেট ভরে দুটো খেতে পেলে তাদের থাকে না কোনো অভাব। গায়ের পথ ধরে যেতে গিয়ে দেখি নতুন কত কিছু। গৃহস্থ বাড়ির ধান মাড়াই করা, চলতে গরুর পিছু পিছু। গৃহিণীর মুখে হাসি ধরে না আর, ঘরে এলো নতুন ধান। গোলা ভরে সে ধান রেখে দেবে, গাল ভরে খাবে পান। পথের ধারে ছিল কত যে দিঘি, আরো ছিল জলাশয়। শাপলা পদ্ম কচুরিপানার ফুলে সেজে উঠেছে কিশলয়। একটু এগিয়ে গিয়ে দেখি লাউয়ের মাচার তলে নোলক পরা নতুন বধূ। কচি লাউ সে কেটে নিয়ে যায়, দেখাবে রান্নার জাদু। চলতে চলতে দেখি স্কুলের ওই মাঠে বসেছে পুজোর মেলা। ছেলে বুড়ো একসাথে দুলছে নাগরদোলায়, আছে পুতুল নাচ লাঠি খেলা। কত সদাই পাতি কিনছে সবাই মেলার দোকানে এসে। মন্ডা মিঠাই কেনে বাড়ি ফিরছে কেউ খুশির জোয়ারে ভেসে। সুজলা সুফলা সবুজে ঘেরা শ্যামল আমার গ্রাম। আমার রূপসী বাংলার রূপে মোহিত আমার প্রাণ। গ্রাম থেকে গ্রামান্তরে যায় মেঠো পথ, পথের হয় না শেষ। অপরূপ সৌন্দর্যের রানী আমার এই সোনার বাংলাদেশ।